হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাদেই আসছে সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোর দিন যদি বাড়িতে এইরকম একটা দুর্দান্ত স্বাদের খিচুড়ি বানিয়ে খেতে চাও, তাহলে রেসিপিটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে নাও। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। সরস্বতী পুজো স্পেশাল দুর্দান্ত স্বাদের এই খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হিং, এরপর দেব ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম ছিঁড়ে নেওয়া 3টে তেজপাতা, এরপরেই দেব সামান্য মেথি আর দেব বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে। সমস্ত কিছু দেওয়ার পরে ফোড়নটাকে আমি এইভাবে একটু হালকা ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সিম আর বেশ কিছুটা পরিমাণে বিনস। সিম আর বিনসটাকে হালকা ভেজে নেব। সিম আর বিনস যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর। গাজরটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। গাজর হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু ছোট টুকরো করেই কেটেছিলাম। ফুলকপিগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। ফুলকপি হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙেটাকেও হালকা করে ভেজে নেব। ঝিঙে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োটাকেও একটু হালকা করে ভেজে নেব। কুমড়ো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখন আমি কড়াইশুঁটিটাকেও হালকা করেই ভেজে নেব। এখানে সমস্ত সবজিগুলোই কিন্তু খুব হালকা করেই ভাজা হলো। সমস্ত সবজি হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে নেওয়া একটা টমেটো আর দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। সমস্ত সবজির সঙ্গে আমি এখন আদা আর টমেটোটাকেও হালকা করে ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। নুনটা আমি এখন এইটুকুই দিলাম, পরে লাগলে আবার দিয়ে দেব। খেয়াল রাখতে হবে খিচুড়ির পরিমাণের ওপরেই কিন্তু নুনের পরিমাণটা দিতে হবে। এখন সমস্ত সবজির সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা আমি শেষকালে দিলাম, কারণ বাঁধাকপি আগে দিলে এটা থেকে জল বেরিয়ে যেত, তখন আর ভালো করে কষানো হতো না। বাঁধাকপিটাকেও আমি এগুলোর সঙ্গে এখন একটু কষিয়ে নেব। বাঁধাকপিটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম শাক। আমি এখানে পুনকো শাক দিলাম, তোমরা চাইলে লাউ শাক কিংবা পালং শাক দিতে পারো। শাক থেকে যেহেতু আরো বেশি জল বেরোতো সেই কারণে শাকটা একদম শেষে দিলাম। এখন আমি শাকটাকেও ভালো করে এগুলোর সঙ্গে কষিয়ে নেব। খিচুড়িটা বানানোর জন্য আমি 4 রকম ডালের ব্যবহার করব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর যে ডালটা আমি দেব সেটা হচ্ছে মটর ডাল। মটর ডালটাকেও আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকেও আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই ভিজিয়েছিলাম। এই মটর ডালটাও আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দেব। এরপর আমি যে ডালটা দেব সেটা হলো অরহর ডাল। এটাকেও একইভাবে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টা টাইম নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এই 3টে ডালের দানা যেহেতু অনেকটাই বড় সেই কারণে এই 3টে ডালকে আমি আগে থেকেই দিয়ে দিলাম। এই 3টে ডাল এখন আমি সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে আমি যে ডালটা দেব সেটা আমি কিছুক্ষণ পরে দেব। ডালগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল। চালটাকেও আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে বানাতে হবে, সেই কারণে আমি সিদ্ধ চালের ব্যবহার করলাম। এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানানো যাবে না, তাহলে কিন্তু ডালগুলো সিদ্ধ হবে না এবং চালটা সিদ্ধ হয়ে যাবে, সাথে সবজিগুলোও সিদ্ধ হবে না। সেই কারণে এই খিচুড়িটা কিন্তু অবশ্যই সিদ্ধ চাল দিয়েই বানাতে হবে। চালটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এখন দেখো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এটা একটু লালচে লালচে হয়ে এসছে আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেব এবং ভালো করে ধুয়ে নেব। খুন্তির সাহায্যে ডালটাকে ঠিক এইভাবে ধুয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ ধোয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ডালটা ভাজার পর যে সুন্দর গন্ধ বেরিয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। ডালটাকে ধুয়ে নেওয়ার পর এই ডালটাকে আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত সবজি আর ডাল চালের সঙ্গে এই ডালটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। তবে জলটা আমি অল্প অল্প করে দেব, একবারেই বেশি জল দিয়ে দেব না। জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটু ভালো করে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এখন দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, সুতরাং এর মধ্যে এখন জল দিতে হবে। এর মধ্যে কিছুটা জল দিয়ে আবার এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে।
এটা যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করার পর যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি আবার জল দিয়ে দেব। আর এবারে জল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা। চাল আর ডাল যখন 50% সিদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে আমি ধনেপাতাটা দিলাম। আমি কিন্তু ধনেপাতাটাকে একদম আগে থেকেও দিইনি, আবার খুব শেষেও দিইনি। খিচুড়িটা যখন একদম মাঝামাঝি সময় আছে সেই সময় আমি এখানে ধনেপাতাটা দিলাম, তাহলে খিচুড়িটার টেস্ট খুব ভালো আসবে। খিচুড়ির মধ্যে সমস্ত সবজি দেওয়া কমপ্লিট হয়ে গেলেও খিচুড়ির আসল মশলাটা দেওয়াই এখনো বাকি রয়ে গেল। তবে সেটা এখন দেবো না, দেবো একদম শেষকালে। ততক্ষণ খিচুড়িটাকে অনবরত এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে যাতে করে তলায় লেগে না যায়। খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণটা কমা বাড়া করে নিতে পারো অথবা চিনিটা পুরোপুরি স্কিপ করতে পারো। তবে খিচুড়ির মধ্যে হালকা মিষ্টি স্বাদ আনার জন্যই আমি চিনির ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম রোস্টেড কাসৌরি মেথি আর দিলাম একটা ভাজা মশলা, যেটার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে আর জিরে। এই মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব। এতে করে খিচুড়ির টেস্ট আরো ভালো আসবে। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর খিচুড়িটা এখন রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খিচুড়িটাকে এখন আমি এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সরস্বতী পুজোর দিন অথবা যে কোনো দিনই তোমরা যদি বাড়িতে এই খিচুড়িটা বানিয়ে খাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে এই খিচুড়ির টেস্ট তোমাদের কেমন লাগলো। আর খিচুড়ির রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সরস্বতী পুজো খুব ভালো করে আনন্দ করে কাটিও। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।